হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আমার ভালোবাসা ভরা নমস্কার। শুরু করছি নীলিমা রেসিপির আরেকটি নতুন পর্ব। আজ আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ পটল পোস্ত আর ব্রাহ্মী শাক ভাজা। প্রথমে আমরা পটল পোস্তটাকে করে নেব। 500 গ্রাম পটল খোসা ছাড়িয়ে অর্ধেক করে কেটে নিয়েছি। 1 চামচ জিরে, 1 চামচ ধনে, 7 থেকে 8টা শুকনো লঙ্কা, 1 চামচ চার মগজ ও 1 চামচ পোস্ত নিয়েছি। চার মগজটা কিন্তু অপশনাল, পোস্তর যা দাম তাই গ্রেভিটা ঘন করার জন্য চার মগজের ব্যবহার করেছি, না হলে বেশি করে পোস্ত দিতে পারেন আপনারা, যার পকেট যেমন পারমিট করবে এই আর কি। নুন পরিমাণ মতো লাগবে। কালো জিরে ফোড়নের জন্য নিয়েছি। চিনি লাগবে, যেহেতু নিরামিষ তাই একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হবে ব্যাপারটা। প্রথমে পটলের ওপরে নুন ছড়িয়ে দেব। এবার কড়াইতে 2 থেকে 3 চামচ সর্ষের তেল দিয়ে গরম হলে পটল দিয়ে দেব। ভালো করে ভেজে নেব ঢাকা দিয়ে দিয়ে। এদিকে পটলগুলো ভাজা হতে থাকুক, আমি মশলাটা শিলনোড়াতে বেটে নেব। প্রথমে জিরে, ধনে আর শুকনো লঙ্কা একসাথে বেটে নিয়েছি। তারপর পোস্ত, চার মগজ বেটে নিয়েছি। সমস্ত মশলা আমাদের বাটা হয়ে গেছে দেখুন। এবার এদিকে আমাদের পটল ভাজাও হয়ে গেছে। তুলে নেব। এবার আরেকটু তেল অ্যাড করব, 3 থেকে 4 চামচ মতো। কালো জিরে ফোড়ন দেব। ফোড়ন রেডি হলে বাটা মশলা দিয়ে দেব, কষিয়ে নেব ভালো করে। এবার নুন দিয়ে দেব, কষিয়ে নেব আবার। এবার চিনি দেব, একটু নেড়ে চেড়ে নেব। এবার ভাজা পটল দিয়ে দেব। মশলার সাথে 2 মিনিট মতন ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এবারে গরম জল দিয়ে দেব। জলটা একটু বেশি দিলাম, ভাতের পাতে খাওয়া হবে বলে। এবার ঢাকা দেব, ভালো করে ফুটিয়ে নেব। ভালো করে ফুটে গেছে, ঢাকাটা সরিয়ে দিলাম, দেখুন তেল ছাড়তে শুরু করেছে। পটল পোস্ত কিন্তু আমাদের রেডি। এবার উপর থেকে একটু চেরা কাঁচা লঙ্কা ও কাঁচা সর্ষের তেল ছড়িয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম দেবো 5 মিনিট। ব্যাস, রেডি হয়ে গেল পটল পোস্ত।
এবার এদিকে ব্রাহ্মী শাকটা ভাজা করে নেব। আমি সর্ষের তেলে ভেজেছি, কিন্তু ঘিতে ভাজলে বেশি সুন্দরও হয় আর উপকারীও বটে। আমার শাশুড়ি মা ঘি খান না, তাই এইভাবেই আমাকে ব্রাহ্মী শাক ভাজা করতে হয়। খাওয়ার পাতে আমরা একটু করে ঘি মিশিয়ে নিই। ব্রাহ্মী শাক আর আলু কুচি করে কেটে নিয়েছি, নুন হলুদ নিয়েছি আর সামান্য একটু জিরে নিয়েছি ফোড়নের জন্য। একটা শুকনো লঙ্কাও দেবো ফোড়নের সময়। কড়াইতে সর্ষের তেল 2 চামচ মতো দিয়ে দিলাম। শুকনো লঙ্কা ও জিরে ফোড়ন দেব। ফোড়নটা হয়ে গেলে ব্রাহ্মী শাক ও আলু দিয়ে দেব। হলুদ দেব, নুন দেব, নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব ঢাকা দিয়ে দিয়ে। কড়াইতে ছড়িয়ে ছড়িয়ে ভাজা ভাজা করে নিয়েছি দেখুন। ব্রাহ্মী শাক ভাজাও আমাদের রেডি হয়ে গেল। দুপুরবেলা গরম ভাতের সাথে পটল পোস্ত আর ব্রাহ্মী শাক ভাজা দারুণ হয়েছে না? আপনাদের কেমন লাগলো আজকের এই রেসিপিটি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে যখনই চ্যানেলে নতুন কোনো রেসিপি শেয়ার করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্তই থাক। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।